শাহেদ, আমি শাহেদ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্যের শুরুতে আমি জুলাই শহীদদের স্মরণ করছি, যারা নিজেদের জীবন বিলিয়ে দিতে এতটুকু চিন্তা করেননি, নিজের পরিবারের কথা চিন্তা করেননি, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেননি, শুধুমাত্র চিন্তা করেছেন নিজের দেশের কথা। সেই সব শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। হেলাল হাফিজের একটা কবিতার দুটো লাইন পড়ছি। কথা ছিল, একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে, সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। আমরা একটি পতাকা পেয়েছি ঠিকই, কিন্তু সমান সুখের ভাগ নিজের ঘরে আমরা নিয়ে যেতে পারি নাই এখনো পর্যন্ত। 1971 সালে 16 ডিসেম্বর বিজয় লাভের মাধ্যমে আমরা একটি স্বাধীন পতাকা পেলেও এর পরবর্তীতে আমরা স্বৈরাচারিতার মুখোমুখি হই। এরপর 90-এ আবার স্বৈরাচারিতার মুখোমুখি হই। সর্বশেষ 2008 সাল থেকে শেখ হাসিনা নামক স্বৈরাচারকের মুখোমুখি আমরা হই, যার ফল আমাদের 16 বছর ধরে ভোগ করতে হয়। এই সরকারকে ধন্যবাদ। ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য, ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য এখন আমাদের আহতদের যে দাবি, তা হচ্ছে এই সন্ত্রাসী সংগঠনের যেন দ্রুত বিচার করা হয়, তাদের বিচার যেন দ্রুত আমরা দেখতে পাই, এই আহ্বান আমরা জানাচ্ছি। আমি যেহেতু আহত, সংক্ষিপ্তভাবে আমি রণাঙ্গনের কিছু কথা শেয়ার করছি। 18 জুলাই যেদিন আমি আহত হই, বহদ্দারহাটে গণ আন্দোলন যেটাকে বলে, সেই গণ আন্দোলন আমি প্রত্যক্ষ করেছিলাম সামনাসামনি। আশেপাশের ভবন থেকে মা বোনেরা আমাদেরকে লাঠি কাঠ যে যা পাচ্ছেন ফেলে দিচ্ছেন আমাদেরকে, যাতে আমরা নিয়ে প্রতিরোধ করতে পারি। বাসায় টুথপেস্ট আছে, সেই টুথপেস্ট আমাদেরকে দিচ্ছেন যেন টিয়ার শেলের জ্বালায় আমাদের মুখে মেখে সেই জ্বালাটা আমরা কমাতে পারি। ফ্লাইওভারের উপরে দেখছিলাম, বহদ্দারহাট ফ্লাইওভারের উপরে আমরা যাদেরকে টোকাই বলে সম্বোধন করি, সেই ছেলেরা ফ্লাইওভারের যে বালিগুলা ছিল, সেই বালিগুলা নিয়ে পুলিশের উপর, মাথার উপর ফেলছিল, যাতে পুলিশ আমাদের দিকে ভালোভাবে আক্রমণ করতে না পারে। এইটাকেই বলে গণ আন্দোলন। এই গণ আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারকের পতন হয়েছে। আরেকটি বিষয় আমি বলতে চাই, 16 ডিসেম্বর থেকে 36 জুলাই আসলে একই সূত্রে গাথা। 16 ডিসেম্বর স্বাধীন হলেও আমরা সেই স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি নাই। এখন বর্তমানে জাতীয় নাগরিক কমিটি সেই স্বাধীনতা যাতে আমরা ধরে রাখতে পারি, আমরা যে বারবার স্বৈরাচারিতার সম্মুখীন হচ্ছি, এর থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা সবাই জাতীয় নাগরিক ঐক্যের প্রতি সমর্থন জানিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর ভারতের উদ্দেশ্যে বলতে চাই, ভারতের বিভিন্ন মাধ্যমে খবর ছড়াচ্ছেন যে চট্টগ্রাম দখল করবেন, অমুক দখল করবেন। ভারতের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনা থাকা অবস্থায় বহুদিন তোরা হাইও আর নহাইও, হানা শেষ, এখন তুই যা দিবে আতুন তাই ভাইবে। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ শাহেদ ভাইকে। আপনারা খেয়াল করলে দেখবেন, এখনো পর্যন্ত